নিরামিষের দিনে এভাবে একটা আলু বিরিয়ানি, আলু সয়াবিন দিয়ে একটা বিরিয়ানি রান্না করলে ঘরের সবাই, ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে ফেলবে, একটু দ্বিধাদ্বন্দ্ব করবে না। তো আপনারা চাইলে নিরামিষ এভাবে, যেদিন নিরামিষ থাকবে বাচ্চাদের জন্য, ঘরের সকলের জন্য আলু বিরিয়ানি রান্না করতে পারেন। কীভাবে রান্না করলাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি 2 বাটা চালের বিরিয়ানি রান্না করব, আলু বিরিয়ানি। সেজন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা এলাচি, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, 1 চামচ ঘি দিয়ে ফুটিয়ে নিলাম। আর এখানে চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে এই জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর চালটা যখন ফুটে উঠবে তখন আমি নামিয়ে ফেলবো। এটা শক্ত শক্ত ভাত নামাতে হবে। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য ভাতগুলো নরম করলে চলবে না। আর আলুগুলো কুটে ধুয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে সয়াবিনটা আমি গরম জল দিয়ে ধুয়ে ভালো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার আলু এবং সয়াবিন ভাজা হয়ে গেছে। এখানে দারচিনি, এলাচি, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে বাটা মশলা, 2টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম, কাঁচামরিচ পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে। আর কষানো হয়ে গেছে, যে লাল লাল করে কষিয়ে নিলাম। আর এখানে আমি ভাজা আলু এবং সয়াবিনটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঘ্রাণটা বেশ ভালোই বের হয়েছে। আর এভাবে করে ভাজা আলুটা আর সয়াবিনটা এভাবে কষিয়ে নিলে কিন্তু সয়াবিনের ঘ্রাণটা এক ধরনের থাকবে না, ভালো লাগবে। আর আমি এখানে বাটা মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনারা বেশি দেবেন না, যেহেতু বিরিয়ানি, তাহলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাবে। বিরিয়ানি ভাতগুলো 2টা কাঁচামরিচ দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে। আর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ঝোলটা মাখো মাখো থাকা অবস্থায় সেই ঝোলটা এই ঝুরা ঝুরা ভাতগুলোর মধ্যে আমি ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে আমি সবগুলো এখন মিশিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু সত্যি ঘ্রাণটা অসম্ভব সুন্দর বের হয়েছে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো পছন্দ করে। দেখবেন নিরামিষ হোটেলে গেলে এই ধরনের খাবার দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খায়। আর দোকানে না গিয়ে আপনারা ঘরে কিন্তু নিরামিষের দিন বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন। তো আমি সবগুলো মিশিয়ে একটু ঢেকে দিলাম। তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। একটু নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে ঘরে বানানো একটু দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচের 1 চামচ গুঁড়া দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এখানে একটু 1/2 চামচ চিনি দিয়ে দেব, যেহেতু বিরিয়ানি। আর চাইলে আপনারা না দিলেও পারেন, আমি দিয়ে দিলাম। তো সবগুলো আমি ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখবো। আর এভাবে মশলাগুলো উপরে দিয়ে না রেখে একটু মিশিয়ে ঢেকে রাখলে কিন্তু ভালো লাগে। তো অলরেডি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আলু বিরিয়ানি। তো চাইলে আপনারা এভাবে ঘরে বাচ্চাদের জন্য সবসময় কম খরচে রান্না করে নিতে পারেন। তো আমার খেতে চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন ঝুরঝুরা। আর চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ ভাজা দিতে পারেন, আমি কিছুই দিলাম না, এটা নিরামিষ বানালাম। নিরামিষ কিন্তু অসম্ভব মজার লাগে। এখানে সাবুর পাঁপড় ভাজা দিয়ে দিলাম। আর এই সাবুর পাঁপড় ভাজা আর জলপাই চাটনি দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। সবাই ভালো থাকুন, নতুন ভিডিও নিয়ে আবার